বরিশালের রহিমের মা আজও তার মৃত ছেলের ঋণ সে নিজে পরিশোধ করতেছে। ঘটনাটি 2024 সালের। বরিশালের এক গ্রামের ছেলে রহিম, তার বাবা খুবই অসুস্থ, তার মার হাতে তাদের সংসার, তার মা রোজগার করে তাদের সংসার চালায়। রহিমের এক ভাই এক বোন, শুধু রহিম আর তার একমাত্র বোন রয়েছে। তো রহিমের মা ভাবলো রহিমের বোনকে বিয়ে দিবে আর বাড়িতেও একটি পাকা ঘর তুলবে। তাই রহিমের মা সিদ্ধান্ত নিল ঋণ করে হলেও রহিমকে বিদেশ পাঠাবে এবং তার উপার্জিত পয়সা দিয়ে বাড়িতে একটি দালান করবে ও তার মেয়ের বিয়ে দিবে। তখন একজন দালাল তাদেরকে বলল, দুবাইতে আমার হাতে খুব ভালো একটি কোম্পানি রয়েছে, ওই কোম্পানিতে রহিম মাসে লাখ টাকার মতো স্যালারি পাবে। আপনি যদি রহিমকে দুবাই পাঠাতে চান তাহলে আমার কাছে দিন। তখন সে মানুষের থেকে 4 লক্ষ টাকা ধার নিল এবং রহিমকে দুবাই পাঠিয়ে দিল। দুবাই যাওয়ার পরে দালালের চেহারা পুরোই উল্টো। দালাল রহিমের পাসপোর্ট রহিমের হাতে দিয়ে বলতেছে, তোমার কাজ তুমি নিজে খুঁজে নাও, তুমি কোথায় কাজ করবে, কি কাজ করবে এগুলো আমি জানি না। তখন রহিমের মাথায় তো আসমান ভেঙে পড়ার মতো। রহিমের পরিচিত দুবাইতে কেউ ছিল না। রহিম এখন বুঝতেও পারতেছে না সে কি করবে। তার কাছে খাবার টাকা পর্যন্ত ছিল না। তখন তার মা তাকে কল করলো। সে তার মাকে কিছু বুঝতেই দিল না, খুব হাসি মুখে বলল, এখানে সবকিছু ঠিক আছে, আমি সম্পূর্ণ সুস্থ আছি, তোমরা টেনশন করো না। এখন রহিম দুবাই শহরে একেবারে নতুন, তাই সে সিদ্ধান্ত নিল সে নিজে নিজে তার কাজ খুঁজবে। সরল সোজা রহিম ভেবেছিল দুবাই হয়তো বাংলাদেশের মতোই হবে, তাই সে কাজ খোঁজার জন্য নিজে নিজে বেরিয়ে পড়লো। সে রাস্তা পারাপারের সময় রাস্তার যে ট্রাফিক লাইট ছিল সেগুলো সে লক্ষ্য করতে পারেনি, কারণ বাংলাদেশে সে কখনোই ট্রাফিক লাইট দেখেনি। একটি গাড়ি এসে রহিমকে ধাক্কা দিল। রহিম খুব গুরুতরভাবে আহত হলো। তাকে হসপিটালে নেওয়া হলো এবং সেখানে তার মৃত্যু হলো। রহিমকে বাংলাদেশে ফেরাতে তার মার প্রয়োজন হয়েছে 70,000 টাকা। তার মা এখনো রহিমকে বিদেশ পাঠানোর সেই 4 লক্ষ টাকার ঋণ পরিশোধ করতেছে। তার বোনকে বিয়ে দেওয়া লাগবে, কিভাবে কি করবে সে কিছুই বুঝে উঠতে পারতেছে না। প্রিয় দর্শক, দেখেন একবার, এই রহিমও কিন্তু অনেক স্বপ্ন নিয়ে দুবাই রওনা দিয়েছিল, কিন্তু এই সুন্দর দুবাই, স্বপ্নের দুবাই তার জন্য বেশি দিন স্থায়ী হলো না। এই স্বপ্নের প্রবাস কখনো কখনো মৃত্যুর ফাঁদ হতে পারে শুধুমাত্র দালালদের কারণে। আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলতেছি, দালাল কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে বোঝাবে, আমার সাথে চলো, এখানে তোমার জন্য অনেক সুন্দর সুন্দর কাজ আমি তৈরি করে রেখেছি। কিন্তু এই ফাঁদে পা দিয়েন না ভাই, দালালের ফাঁদ থেকে সতর্ক থাকুন। আর কিছু বলার নেই, আপনাদের অনেক সময় নষ্ট করে ফেললাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের আইডিটি ফলো দিয়ে রাখুন। আমরা কিন্তু নিয়মিত এরকম ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। আপনি যদি চান আপনার কষ্টের গল্প আমাদের সাথে শেয়ার করবেন তাহলে করতে পারেন।